হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লেগেছেন, ও জওয়ানেরা, যুবকেরা শোনো, আবু বকর হুজুর বলছেন, আমি আবু বকরের দিনের ভিতরে নবীর প্রেম ও আদব আছে, এটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভিতরে নাই, এটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভিতরে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই ও মুসলমান সেজেছিল, ও মুসলমান সেজে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য ও মুসলমান সেজেছিল। আর আমি আবু বকর বলছি, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সব কিছু থাকার পরেও আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী হয়ে গেল। আর আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূলের সাহাবী কি বলছেন শোনেন। আবু বকর হুজুর বলছেন, আমি দিল থেকে অন্তর থেকে, আমি দিল দিয়ে অন্তর দিয়ে আল্লাহ ও রাসূলকে মহব্বত করে মেনে নিয়ে ভালোবেসেছি বলে আমি আবু বকর জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। জি, নামাজ পড়লে ইমানদার, রোজা রাখলে ইমানদার, হজ করলে শুধু ইমানদার, যাকাত দিলে ইমানদার নয়। শুধু হজ করলে, যাকাত দিলে, নামাজ রোজা করলে ইমানদার নয়। মুসলমান ঘরে ছেলেরা, বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আপনি যথারীতিভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন, আপনি যথারীতিভাবে রমজানের ফরজ রোজাটা আপনি রাখলেন, আপনি হজ আদায় করলেন, ওকাতে যাকাত দিলেন, কিন্তু তথাপিও সব করার পরেও ওটা কিন্তু ঈমান হলো না, হলো না, হলো না। ঈমান হতে গেলে নবী মুহাম্মদ রাসূলকে দিল থেকে, অন্তর থেকে মেনে নিয়ে নামাজ রোজা করার নামই হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আল্লাহ রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিল থেকে, অন্তর থেকে মহব্বত করে, প্রেম করে, ভালোবেসে নিয়ে নামাজ রোজা করাটাই হলো ঈমান। একজন ঈমানদার ঈমানদার। আপনি আগে চাকরি করবেন না চাকরি ছাড়াই ডিউটি করবেন? কোনটা করবেন? ঠিক করে বলেন আমার বাবাজিরা। আগে ডিউটিটা, আগে চাকরিটা নেবেন না আগে ডিউটি করতে যাবেন? আগে চাকরি জয়েনিং হবে, চাকরি কমপ্লিট হয়ে যাবে, তারপর তো আপনি, আপনার পানিশমেন্ট হয়ে যাবে ডিউটি করার জন্য, ঠিক কিনা? তাহলে আগে চাকরি নিতে হবে, আগে চাকরিটা নেন, তারপরে আপনি ডিউটি করার জন্য আপনি প্রস্তুত হয়ে যান, ঠিক কিনা? তাহলে আগে ঈমানটা ঠিক করেন, আগে ঈমান ঠিক করেন, আকীদা ঠিক করেন, ঈমান ঠিক করেন, নবীর প্রেম, নবীর মহব্বত, ভালোবাসা অন্তরে আগে ঠিক করেন। ওটা তবে আপনি নামাজ পড়লে ওই নামাজের ভিতরে আপনি শান্তি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আগে এখানে ঠিক করুন, আগে চাকরি পরে ডিউটি, আগে চাকরি পরে কাজ। নবীকে আগে চিনুন, নবীকে আগে মেনে নিন, অন্তর থেকে মহব্বত করে মা আমিনাল্লাহ মরুদুলাল দয়ার নবী হাবিবুল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেম করুন, মহব্বত করুন, ভালোবাসুন। দেখবেন আপনি দুনিয়াও শান্তি পাবেন, দুনিয়া শান্তি সম্মান আল্লাহ দান করবে, পরকালে আখিরাতের জগতে আমার আল্লাহ পাক, আল্লাহ রাসূলের দামান করে আমার আল্লাহ পাক সকলকে জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, মুসলমান ঘরে ছেলেরা, বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, নবীকে কেন প্রেম করতে হবে, নবীকে কেন মহব্বত করতে হবে, নবীকে কেন ভালোবাসতে হবে? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলছে বান্দা আমি আল্লাহ আমাকে পেতে গেলে আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও। কোথায় পাঠাচ্ছে? আমার হাবিবুল্লাহর ইতাআত করো, আমার হাবিবের গোলামি করো। হাবিবুল্লাহর গোলামি করলে আমি আল্লাহ পাক ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে মাহবুব বানিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মাহবুব বানিয়ে শেষ নয়, আল্লাহ বলছেন আমার হাবিবুল্লাহর গোলামি করার কারণে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হচ্ছি গফুরুর রহিম, ক্ষমা করে নেওয়ালা। আমি আল্লাহ পাক বান্দার সমস্ত গুনাহকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীর কাছে পাঠাচ্ছে, সেই নবীকে চেনার জন্য নবীকে প্রেম করতে হবে, মহব্বত রাখতে হবে, অন্তরে ভালোবাসতে হবে। নবী ছাড়া কোনো গতি নেই, নবী ছাড়া কোনো নাসাত নেই। গুনাহ হয়ে গেছে, ভুল হওয়াটা স্বাভাবিক, ভুল হতে পারে, মানুষ হিসাবে ভুল হতে পারে, কিন্তু ক্ষমার রাস্তা খুঁজতে হবে না? হবে না? আমার বাবাজিরা কি বলছেন, ক্ষমার রাস্তা খুঁজতে হবে তো, নাকি সেই মরে কবরে যাবার পরে মিনাহা খলাকনাকুম ওখানে ক্ষমার রাস্তা খুঁজবেন? তাহলে ক্ষমার রাস্তা ভুল যখন হয়ে গেছে, আল্লাহ বলছে বান্দা কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহ পাক গফুরুর রহিম, ক্ষমা করে নেওয়ালা। বান্দা তোরা কত বড় গুনাহ করেছিস, কত বড় পাপ করেছিস, অন্যায় করেছিস, পাহাড় সমান অন্যায় করে ফেলেছিস, সমুদ্রের পানি যে সমুদ্রের ফানা সমান তোরা অন্যায় গুনাহ করে ফেলেছিস, আমার পাহাড়ের সমান গুনাহ করে ফেলেছিস। আল্লাহ না, ওর থেকেও বেশি গুনাহ করেছি। কত বড় গুনাহ? আল্লাহ বলছে বান্দা কত বড় অন্যায় করেছিস। বান্দা বলছে আল্লাহ আসমান সমূহ, আল্লাহ পাহাড় সমান নয়, আল্লাহ আসমান সমূহ গুনাহ করে ফেলেছি। কিন্তু বান্দা বলছে আল্লাহ তোমার রহমত থেকে আমি গুনাহগার হতে পারি, পাপী, কিন্তু আল্লাহ তোমার রহমত থেকে নিরাশ হয়ে যাই না। আল্লাহ আমার গুনাহ আসমান সমূহ করে ফেলেছি, কিন্তু আমার গুনাহ যতটা না বড়, তার থেকে আল্লাহ তোমার লক্ষ কোটি গুণে তোমার রহমত, তোমার দয়া তার থেকে লক্ষ কোটি গুণে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই সময় বান্দা এই কথা বলাতে আল্লাহ খুশি হয়ে যায়, খুশি হয়ে রহমতের দরিয়া আল্লাহ জোশ মেরে ওঠে। বান্দা এই মুখের কথাটা আল্লাহর এত প্রিয় হয়ে যায়, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বান্দার বিগত জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমার রাস্তা খুঁজতে হবে না? হবে না? হ্যাঁ, আসারিবু ইলা মাগফিরাতিন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতুল লিল মুত্তাকিন। আল্লাহ বলছে বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে অতি দ্রুত অগ্রসর হও। ভুল করে ফেলেছি, নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, ইত্যাদি দান খায়রাত তাসবিহ তাহলিল অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। তাই আল্লাহ বলছে বান্দা ভুল হয়ে গেছে, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে অতি দ্রুত অগ্রসর হও। তারপরে আল্লাহ বলছে উইদ্দাতুল লিল মুত্তাকিন, আমি আল্লাহ যে জান্নাত বানিয়েছি এটা আমার মুত্তাকি বান্দাদের লেগে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বান্দাদেরকে ডাকছে ক্ষমার রাস্তায়, ক্ষমার দিকে ডাকছে। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আপনি গুনাহ করে ফেলেছেন, আপনি নামাজ না পড়ার কারণে আপনি অন্যায় করে ফেললেন, আপনি রোজা না রাখার কারণে আপনি গুনাহ করে ফেললেন, আরো ইত্যাদি জিনা ব্যভিচারীও করে ফেললেন, হারাম ভক্ষণ করে ফেললেন, আল্লাহ পাকের হুকুমকে অমান্য করে শরীয়তের বহির্ভূত কাজ করে চলেছেন। এই জওয়ানেরা, যুবকেরা, জগতের মানুষ
মানুষ আপনাকে কিন্তু অবহেলা করতে পারে, আপনাকে ঘৃণা করতে পারে, আপনার থেকে দূরে সরে যেতে পারে, কিন্তু আমার আল্লাহ পাক বললেন বান্দা তোরা যত বড়ই পাপী হোস না কেন, রাত্রে আমি আল্লাহ আমাকে ডাক, আমি আল্লাহ একবার আমাকে আল্লাহ বলে ডেকে 2 রাকাত নামাজ আদায় করে আমি আল্লাহ পাকের দরবারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, মোহাব্বতে বলেন है दीन की गद्दार बोला उनका उमर को, है दीन की गद्दार बोला उनका उमर को, कर देंगे तेरी पार बोला उनका उमर को, कर देंगे तेरी पार बोला उनका उमर को। तो किबलाए अव्वल के जमी छोड़ दे वरना, तो किबलाए अव्वल के जमी छोड़ दे वरना, तो मस्जिद अक़सा की जमी छोड़ दे वरना, तो मस्जिद अक़सा की जमी छोड़ दे वरना, है लश्कर कुफार बोला उनका उमर को, জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলছে আল্লাহর নবী বলছে বাবা ওমর আমার উম্মতেরা তোমার জন্য একদিন আফসোস করবে, আল্লাহ ওমরকে পাঠিয়ে দেন, ওমরকে পাঠিয়ে দেন, আল্লাহ এই জগতে এই সময় আল্লাহ পাঠিয়ে দেন। है दीन की गद्दार बोला उनका उमर को, कर देंगे तेरी पार बोला उनका उमर को। एक बार में मिट जाएगा हर बार का झगड़ा, एक बार में मिट जाएगा हर बार का झगड़ा, उस पार से इस पार बोला उनका उमर को, जय बोलो ना सुभान अल्लाह। उस पार से इस पार बोला उनका उमर को, कर देंगे तेरी पार बोला उनका उमर को। है दीन की गद्दार बोला उनका उमर को, कर देंगे तेरी पार बोला उनका उमर को। तुम लोग ये जीती के बता देंगे हुसैनी, तुम लोग ये जीती के बता देंगे हुसैनी, चल जाएगी तलवार बोला उनका उमर को, चल जाएगी तलवार बोला उनका उमर को, कर देंगे तेरी पार बोला उनका उमर को। है दीन की गद्दार बोला उनका उमर को, है दीन की गद्दार बोला उनका उमर को, कर देंगे तेरी पार बोला उनका उमर को। ऐसे नहीं चाहेगी तो बस्ती से गवारी, ऐसे नहीं चाहेगी तो बस्ती से गवारी, भर जाएगी तो चार बोला उनका उमर को, जय बोलो ना सुभान अल्लाह। भर जाएगी तो चार बोला उनका उमर को, है लश्कर कुफार बोला उनका उमर को, कर देंगे तेरी पार बोला उनका उमर को, कर देंगे तेरी पार बोला उनका उमर को। उस पार से इस पार बोला उनका उमर को, उस पार से इस पार बोला उनका उमर को, कर देंगे तेरी पार बोला उनका उमर को। है दीन की गद्दार बोला उनका उमर को, है दीन की गद्दार बोला उनका उमर को। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। नाराए तकबीर, नाराए तकबीर, नाराए तकबीर। আমাদের প্রিয় ভাইজান হুজুর কেবলা, আমাদের প্রিয় ভাইজান হুজুর কেবলা, আমাদের প্রিয় ভাইজান হুজুর কেবলা, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর। আমাদের প্রিয় হাম্মাদ ভাইজান বুখারী সাহেব, সকলে জানেন আমাদের সকলের প্রিয় ভাইজান হাম্মাদ বুখারী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। सिलसिलाए हक मुजाद्दिदुज ज़मान, मसलाके मुजाद्दिदुज ज़मान। नारे तकबीर। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আল্লাহ পাক শোনা এবং বলার থেকে বেশি বেশি আমলে পরিণত করবার তৌফিক দান করেন।
আমাদের সকলকে আল্লাহ পাক যেন আমার মোসাদ্দেদুজ্জামান দাদাপি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মতো শুরু করে কায়েম দায়েম থাকার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যা কিছু আলোচনা করলাম আল্লাহ পাক কবুল করেন। সকলে আমার জন্য দোয়া রাখবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল গ্রামবাসীদের কাছে অনুরোধ করছি আপনারা সকলে পাক মাহফিলে চলে আসেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকে জলসার সভাপতি সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে আগত জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ বুখারী ভাইজান সাহেব, তিনি আপনাদের সামনে মূল্যবান আলোচনা রাখবেন। সকলে আপনারা পাক মজলিসে চলে আসেন, মজলিসটা ভরিয়ে দেন। দরুদ আল্লাহুম্মা সাল্লি